হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এবার আসি, প্রথমে আমি একটা পিকচার সিলেক্ট করে নিয়ে আইওয়াইস পেইন্ট এক্সে অ্যাড করে নর্মাল 90% মোডে করে নিলাম। এই পিকচারটিকে জিওমেট্রিক পিকচারে কনভার্ট করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে তা হলো সবার আগে প্লাস বাটনটি ক্লিক করে নিয়ে নিউ লেয়ার অ্যাড করে নিতে হবে। সেই পিকচারটির ড্রেসের বর্ডার বা ডার্ক জায়গাগুলোর কমন কালার বুঝে একটা কালার সিলেক্ট করে সেই বর্ডার বা ডার্ক পার্টগুলো মার্ক করে নিতে হবে। বিশেষ করে চোখের এরিয়াগুলো নিখুঁত করে মার্ক করলে বিষয়টি দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে, তাই তোমরা অবশ্যই খেয়াল রাখবে এই বিষয়টি খেয়াল রাখার। এবার তোমরা দেখতেই পারছো পুরো বিষয়টা খেয়াল রাখার পর রেজাল্টটা কি দাঁড়াচ্ছে। নেক্সট যেটা করতে হবে তা হলো সিলেক্ট করা এবং মার্ক করা পিকচার দুটোকেই কপি করে নিয়ে আলাদা আলাদা যে পিকচার দুটো কপি করা হয়েছিল সেই দুটো পিকচারকে মার্জ করে নিলাম। এবার মার্জ করা পিকচারটি কপি করে পেস্ট করে নিয়ে নিজের সুবিধা মতন সাইজে একটা সাইডে অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমাদের প্রথম কাজটি হলো নিউ লেয়ার অ্যাড করে নেওয়া প্লাসতে ক্লিক করে। এবার আসি আমাদের ফার্স্ট স্টেপে, যেখানে পেস্ট করা পিকচারটির থেকে ওড়নার কালার পিক করে মার্ক করা জায়গাগুলো কালার ফিল করা শুরু করলাম। এবার তোমাদেরকে বলি কালার কীভাবে ফিল করতে হবে। পাশেই যে টুলগুলো আছে তার মধ্যে বাকেট বলে অপশান আছে, সেটাতে ক্লিক করলেই তোমরা খুব সহজে কালার ফিল করতে পারবে। একে একে আমরা আলাদা লেয়ার করে সব বর্ডারগুলো কালার ফিল করব। তবে চোখের জায়গাটা অ্যাট্রাকটিভ করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় কোন কোন কালারগুলো ইউজ করতে হবে। আর হ্যাঁ, দেখো, তোমরা যদি পেস্ট করা পিকচারের থেকে কালার পিক করতে না পারো বা করতে না চাও, তবে রিয়েল পিকচার থেকে কালার পিক করতে পারো। যেভাবে তোমাদের সুবিধা হবে তোমরা চাইলে সেভাবেই করতে পারো তোমাদের কাজটি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই কাজটা পুরো শেষের দিকে। আমার এই ভিডিও থেকে তোমরা কি কি শিখতে পারলে, কি কি জানতে পারলে, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি এর পরের ভিডিওতে সেটা ঠিক করার চেষ্টা করব। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে।